তো বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের যে প্রশ্নগুলো বলবো, এই প্রশ্নগুলো থেকেই তোমরা পরীক্ষাতে 100% গ্যারেন্টি কমন পাবে। এর বাইরে তোমাদের একটিও প্রশ্ন আসবে না। তো চলো বন্ধুরা দেখে নিই। তো প্রথমে আমরা সিলেবাসটা দেখে নেব। তো দেখো বন্ধুরা, তোমাদের 4 নম্বর অধ্যায় থাকবে, 5 নম্বর অধ্যায় থাকবে এবং 6 নম্বর অধ্যায় থাকবে। এই 3টি অধ্যায় তোমাদের ইতিহাসে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে থাকবে। এবার আমরা 8 মার্কের সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো বন্ধুরা, প্রথমে আমরা 4 নম্বর অধ্যায় থেকে যে 8 মার্কের জন্য ইম্পর্ট্যান্ট সেই প্রশ্নগুলো দেখে নেব। তো দেখো বন্ধুরা, 4 নম্বর অধ্যায় থেকে দুটো প্রশ্ন ইম্পর্ট্যান্ট। মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো এবং 19 শতকে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। এই দুটি অধ্যায় তোমরা 4 নম্বর অধ্যায় থেকে রেডি করবে। এবার 5 নম্বর অধ্যায় থেকে 8 মার্কের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেখে নেব। দেখো বন্ধুরা, একের দাগের প্রশ্নটা দেখো, ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 দাগের প্রশ্নটা দেখো, ঔপনিবেশিক বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার বন্ধুরা আমরা 6 নম্বর অধ্যায় থেকে 8 মার্কের প্রশ্ন দেখে নেব। তো একটি প্রশ্ন তোমরা 6 নম্বর অধ্যায় থেকে করবে, বিংশ শতকে ভারতে ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল। এই প্রশ্নটি শুধু তোমরা 6 নম্বর অধ্যায় থেকে করবে। এবার আমরা 4 মার্কের সাজেশন দেখে নেব। তো প্রথমে আমরা 4 নম্বর অধ্যায় থেকে 4 মার্কের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেখে নেব। দেখো বন্ধুরা, একের দাগের প্রশ্নটা, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী। 2 দাগের প্রশ্নটা দেখো, সিপাহী বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীদের ভূমিকা কী ছিল। 3 দাগের প্রশ্নটা দেখো, টিকা লেখো বঙ্গভাষা প্রকাশিকা সভা। 4 দাগের প্রশ্নটা দেখো, এখানে আরও তোমরা টিকা লেখো কিছু করে রাখবে, জমিদার সভা, হিন্দু মেলা, ভারত সভা, এই টিকা লেখাগুলো তোমরা করে রাখবে। এবার আমরা 4 নম্বর প্রশ্নটা দেখো, আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। 5 নম্বর প্রশ্নটা দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। তারপরে দেখো বন্ধুরা, 5 নম্বর অধ্যায় থেকে 4 মার্কের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেখো। একের দাগের প্রশ্নটা দেখো, বাংলায় ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান লেখো। 2 দাগের প্রশ্নটা দেখো, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল। 3 দাগের প্রশ্নটা দেখো, বিজ্ঞান চর্চার বিকাশে বসুবিজ্ঞান মন্দির এর কীরূপ ভূমিকা ছিল। 4 দাগের প্রশ্নটা দেখো, টিকা লেখো জাতীয় শিক্ষা পরিষদ। 5 দাগের প্রশ্নটা দেখো, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল। তো বন্ধুরা, এই 5টি প্রশ্ন তোমাদের 5 নম্বর অধ্যায় থেকে 4 মার্কের জন্য ইম্পর্ট্যান্ট। এবার আমরা 6 নম্বর অধ্যায় থেকে 4 মার্কের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেখে নেব। একের দাগের প্রশ্নটা দেখো, টিকা লেখো একা আন্দোলন। 2 দাগের প্রশ্নটা দেখো, সারা ভারত কিষাণ সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। 3 দাগের প্রশ্নটা লেখো, টিকা লেখো কংগ্রেস সমাজতন্ত্রী দল, মিরাট ষড়যন্ত্র মামলা, তাম্রলিপ্ত জাতীয় সরকার, বারদৌলি সত্যাগ্রহ, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি, এগুলো তোমরা টিকা লেখো আকারে করে রাখবে। এবার 4 দাগের প্রশ্নটা দেখো, মানবেন্দ্রনাথ রায় এবং ভারতে বামপন্থীদের আন্দোলন। 5 দাগের প্রশ্নটা দেখো, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা লেখো। এবার আমরা 2 মার্কের সাজেশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে 4 নম্বর অধ্যায় থেকে 2 মার্কের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেখে নেব। তো দেখো বন্ধুরা, একের দাগের প্রশ্নটা, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন। তো এর দাগের প্রশ্নটা দেখো, জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। তারপরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কী। 4 দাগের প্রশ্ন দেখো, ভারতে কোম্পানি শাসনের অবসান কিভাবে হয়েছিল। 5 দাগের প্রশ্ন দেখো, ইলবার্ট বিল আন্দোলন বলতে কী বোঝো। 6 দাগের প্রশ্ন দেখো, গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন। 7 দাগের প্রশ্ন দেখো, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি লেখো। তো বন্ধুরা, 4 নম্বর অধ্যায় থেকে এই 7টি প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এবার আমরা 5 নম্বর অধ্যায় থেকে 2 মার্কের সাজেশন দেখে নেব। দেখো বন্ধুরা, একের দাগের প্রশ্নটা, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। 2 দাগের প্রশ্নটা দেখো, বাংলায় ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল। এই প্রশ্নটি তোমাদের অথবা দিয়ে আসতে পারে, পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন। উত্তর তোমরা সেম লিখবে। পরের প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্ন, চার্লস উইলকিন্স কে ছিলেন। 4 দাগের প্রশ্ন দেখো,
শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 5 দাগের প্রশ্নটা দেখো, মুদ্রণের ইতিহাসে 1800 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? পরের প্রশ্ন দেখো 6 দাগে, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিরূপ অবদান ছিল? 7 দাগের প্রশ্ন দেখো, তারকানাথ পালিত স্মরণীয় কেন? 8 দাগের প্রশ্ন দেখো, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 9 দাগের প্রশ্ন দেখো, মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? 10 দাগের প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? তো বন্ধুরা, এই 10টি প্রশ্ন তোমরা 5 নম্বর অধ্যায় থেকে 2 মার্কের জন্য করে রাখবে। এখান থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। এবার আমরা 6 নম্বর অধ্যায় থেকে 2 মার্কের সাজেশন দেখে নেব। তো দেখো বন্ধুরা, 1 দাগের প্রশ্নটা, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 2 দাগের প্রশ্নটা দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? 3 দাগের প্রশ্ন দেখো, 3 কাঠিয়া প্রথা বলতে কি বোঝো? 4 দাগের প্রশ্ন দেখো, মিরাট ষড়যন্ত্র মামলা কেন শুরু হয়? 5 দাগের প্রশ্ন দেখো, সারা ভারত কিষাণ সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 6 দাগের প্রশ্ন দেখো, রুম্পা বিদ্রোহ কেন হয়েছিল? 7 দাগের প্রশ্ন দেখো, মাদারিপাসি কে ছিলেন? 8 দাগের প্রশ্ন দেখো বন্ধুরা, কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন গঠিত হয়? 9 দাগের প্রশ্ন দেখো, মপলা বিদ্রোহ কেন হয়েছিল? 10 দাগের প্রশ্ন দেখো, কৃষক আন্দোলনে আল্লুরি সীতারাম রাজুর ভূমিকা কীরূপ ছিল? তো বন্ধুরা, এই 10টি প্রশ্ন তোমাদের 6 নম্বর অধ্যায় থেকে অনেক অনেক ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলো থেকেই তোমরা পরীক্ষাতে 100% গ্যারেন্টি কমন পাবে। এর বাইরে তোমাদের একটিও প্রশ্ন আসবে না। তো এই ছিল বন্ধুরা আজকে তোমাদের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সাজেশনের ভিডিও। তো 1 মার্কের আমি তোমাদের সাজেশন দিইনি, কারণ 1 মার্কের সাজেশন থেকে কমন আসে না। 1 মার্কের জন্য পাঠ্য বই খুঁটিয়ে পড়তে হয়। তো বন্ধুরা, অন্যান্য ভিডিওতে আমি তোমাদের জন্য পাঠ্য বই খুঁটিয়ে 1 মার্কের প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে চলে আসব। তো তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের প্রশ্ন সাজেশন থেকে কমন আসে, তাই আজ আমি তোমাদের 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের সাজেশন দিলাম। বন্ধুরা, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।